নমস্কার, জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি। আজ আমি আমাদের একটি গুরুত্বপূর্ণ ঔষধের কিছু লক্ষণ উল্লেখ করব। এই লক্ষণগুলো যদি আমরা সঠিকভাবে মনে রাখতে পারি তাহলে সহজেই এই ওষুধটি আমরা সিলেকশন করতে পারবো। ওষুধটির নাম হচ্ছে ন্যাট্টামসাল। এটি একটি অ্যান্টিসাইকোটিক ডিপ অ্যাক্টিং মেডিসিন। একে কুইন অব দ্য অ্যান্টিসাইকোটিক বলা হয়ে থাকে। এই রোগী এই ওষুধের লক্ষণ হচ্ছে স্যাঁতসেঁতে ভিজে আবহাওয়ায় রোগীর সকল কষ্ট বৃদ্ধি পায়। সামুদ্রিক আবহাওয়া একদম সহ্য করতে পারে না। রোগী ভাবনা চিন্তা করতে পারে না, কথা বলতে বা শুনতে চায় না। সঙ্গীত দুঃখ ডেকে আনেন। রোগী কোনোভাবেই শাক জাতীয়, বিশেষ করে যেগুলো জলের ধারে জন্মায় সেই ধরনের শাক একদম সহ্য করতে পারে না। বর্ষার সময় এর পেট খারাপ হয় দেখা যায়। মাথায় আঘাত লেগে মানসিক ও শারীরিক বৃদ্ধি আমরা পাই। শিশুদের শ্বাসকষ্ট সাধারণত বর্ষায় বৃদ্ধি পায়। প্রত্যেক বসন্তকালে চর্মরোগ ফিরে আসে। দাঁতের যন্ত্রণা ঠান্ডা জলে বা ঠান্ডা বাতাসে উপশম হয়। বুকে সর্দি বসে কাশি হয় এবং রোগী দু হাতে বুক টেপে ধরে থাকে। এই লক্ষণটি অবশ্য ব্রায়োনিয়াতেও পাওয়া যায়। আর ন্যাট্টামসাল এর ডায়রিয়া হচ্ছে সকালের দিকে, ঘুম থেকে ওঠার পরেই পায়খানা যায়। পায়খানার সাথে সজোরে মলের সাথে সজোরে বায়ু নিঃসরণ হয়। পেট গড়গড়, পেট গুটবাটো এই ঔষধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ন্যাট্টামসালফেট নিয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, তবু আজ এই সামান্য কয়েকটি যে লক্ষণ আমি বললাম, এই কটি লক্ষণ যদি আমরা সঠিকভাবে মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই ন্যাট্টামসাল ঔষধটিকে সিলেকশন করতে পারবো। আজ এই পর্যন্ত। আজকে সব শেষে আমি আপনাদের সুস্থতা কামনা করি এবং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।